কারণ কোন মুমিন মুসলিম মানুষ মুমিন মুসলিম বান্দা যে কোনো কাজ শুরুর পূর্বে যদি বিসমিল্লাহ বলে শুরু না করে সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায় না। তাই আজকের সেই কবিপালা আমি সেই বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আগে সঙ্গে সকল দয়াময়ী 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 দয়ালামা দয়াল তোমারি নদী তোমারি নাও পারের কান্ডারি হইয়া যদি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। আমার চাচি ভাবিরা যারা আছেন কোরআন শরীফ কি পড়েছেন আপনারা? সেই কোরআনের সূরা লোকমান আয়াত নাম্বার 27 বলা হয়েছে কোথায় মা? পবিত্র কোরআনের সূরা লোকমান আয়াত 27। সেখানে পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বর্ণনা করলেন পৃথিবীর সমস্ত সাগরের জল দিয়ে যদি কলমের কালি তৈরি করা হয়, কি চাচা কথা বোঝা যায়? এবং পৃথিবীর সমস্ত বৃক্ষের কাষ্ঠ দিয়ে যদি কলম তৈরি করা হয় এবং সমস্ত বৃক্ষের পাতা দিয়ে যদি কাগজ তৈরি করা যায়, তবু আল্লাহ নবীর গুণগান বলে শেষ করা যাবে না। কি তাই তো? তাই আমার গানে ভাব দিয়ে বলেছে অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, দয়াল অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি দয়াল আমার আবার কিসের কষ্ট যদি জ্বালা আমারে লইয়া খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হোক না হোক সত্যমি বলাও দয়াল, সত্য মিথ্যা হোক না হোক সত্যমি বলাও আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও।
সৃষ্টি করলে বেহেশত দোজখ কি কথা বোঝা যায় বেহেশত দোজখ তিনি সৃষ্টি করে রেখেছে দয়াল সৃষ্টি করলে বেহেশত দোজখ আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ খানি ফেলাও দয়াল খানি ফেলাও আমার দয়াল যদি হয় গো কাহার উপায় কি বা হবে আমার দয়াল যদি হয় গো কাহার উপায় কি বা হবে আমার দয়াল যদি হয় গো কাহার উপায় কি বা হবে আমার এ পাপীকে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল এ পাপীকে গুনাহগার হিসাবটা মিলাও আমারি লইয়া কি খেলা খেলাও দয়াল আমারি লইয়া কি খেলা খেলাও দয়াল দয়ে করে করাও পার দয়াল দয়ে করে করাও পার তুমি ছাড়া কেউ নাই আমার দয়ে করে করাও পার ছাড়া কেউ নাই আমার দয়ে করে করাও পার কারণ দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাই আর বেলা আছে দাদা শেষ বলেন তো আমি কোন বেলার কথা বলেছি যেই বেলা পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিমে অস্ত যায় সেই বেলা আমি বলেছি জীবন বেলার কথা তাই বলেছে দিন থাকিতে করই উপায় বেলা নাই ভাইয়ার খাবো ডুবো খাইয়া মরবো হইলে অন্ধকার খোঁজ হাজার বসিয়াই আছে হিসাব দিতে যার ভাইরে হাজার বসিয়াই আছে হিসাব নিতে যার হিসাবে দিতে না পারিলে যাওয়াই আসা সার একটু হুশ করে চলিলেন অল্প করে বুঝিলেন না হুশ করে চলিলেন কিছু চাচি সামনে এমন ভাবে বসে আছে তারা মনে মনে ভাবতেছে সরকার যত গান করুক রঙে আর ঢঙ্গে ওনারা ভাবতেছে কান দিয়া কি গান শুনবো গান শুনবে আমার ঠেঙ্গে আমি মূল ভূমিকায় চলে যাই একটু মন দিয়া শুনিবেন সবাই মূল ভূমিকায় চলে যাই শুনিবেন সবাই মূল ভূমিকায় চলে তাহলে কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর আরে কথা হইতে আসলাম আমি এই না বরাবর কে ভাই আমার গানের গুরু কোথায় তাহার বাড়ি বলে তো দাদা যে মানুষটা চুরি করে খায় চোর ওই চোরেরও কিন্তু গুরু গুরিবার লাগে লাগে আর যেই চোরের গুরু নাই ওই কিন্তু ধরা পড়ে যায় কিন্তু ঠিক তেমনি আমি যে কবি শিখলাম অবশ্যই কারোর কাছে তো শিক্ষা নিয়েছি তাই না তাই কে ভাই আমার গানের গুরু কোথায় তাহার বাড়ি কে ভাই আমার গানের গুরু কে ভাই আমার বাড়ি
হ্যাঁ এই যে তোমার পাওয়ারটা আর বাতাসের পাওয়ারটা বাপ রে বাপ তাই কে ভাই আমার গানের গুরু তার বাড়ি কেনে দাঁড়ায় আছে আমার চাচি আর ভাবি একটু বসিয়া পড়ো না এই ভাই দাঁড়ায় গান শুনে না বসিয়া পড়ে না তাহলে সৌরভ সরকার নাম আমার মাঝখড়িয়ায় বাড়ি বোঝা যায় সৌরভ সরকার নাম আমার মাঝখড়িয়ায় বাড়ি এই যে পীরগঞ্জ থানায় আমার শুনেন ভালো করি আমার জেলাটা ঠাকুরগাঁও বুঝা পাইছেন মানে জমি যাবে ভাবি কয় জমি যাবে আমার নাম বুঝতে পারছেন হ্যাঁ বোঝা যায় নাই আমার নাম শ্রী সৌরভ সরকার মাঝখড়িয়া বাড়ি কি বললাম চাচি সৌরভ সরকার আমার নাম শ্রী সৌরভ সরকার মাঝখড়িয়া বাড়ি এই যে পীরগঞ্জ থানায় আমার শুনেন ভালো করি আমার জেলাটা ঠাকুরগাঁও বসে বসে কই শুনে যাও জেলাটা ঠাকুরগাঁও এই যে ক্ষিতিশ সরকার গুরু আমার নাম করেছেন জারি তাকে সবাই চেনে তাই না সেই ক্ষিতিশ সরকার গুরু আমার নাম করেছেন জারি আজকে গুরু রক্ষী পাতে আমার কিন্তু কবি দাঁড়ি গুরুর চরণে প্রণাম হই এই গুরু দয়া কর দয়া মহে চরণে প্রণাম হই তাহলে কবি গানের নিয়ম নীতি সবার আছে জানা সম্পর্ক ছাড়া কিন্তু এই গানটা চলবে না চলবে তাই মোহাম্মদ আব্দুল আজিজ রকি ভাই কি কর্ম করিল এই যে কি বড় ভাই যিনি মোহাম্মদ আব্দুল আজিজ ভাই বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেই মোহাম্মদ আব্দুল আজিজ ভাই কি কর্ম করিল ভগবান এই বায়ান ঠাকুরের জন্য সিগারেট ভাই দিল চিন্তাটা করেছেন আস্তে নগদ নগদ না হ্যাঁ পাওয়ারটা না পাওয়ার না খেলে হবে না তাই আজিজ ভাই আমার ভাইরে কি কর্ম করিল করিয়া ভাইরে সম্পর্ক ঘোষণা করিল আরেক চাচা আসিয়াই আমার সারা সারি নাই গানের শুরুতেই কতগুলা টাকা দিচ্ছে ভাই এর চাচার প্রতি আদা ভাই ওই যেন দোয়া করে আমার বাপ চাচার প্রতি আজকের জন্য সম্পর্ক কি হবে কি বলেন তো কি সম্পর্ক আজকে শালি দুলা ভাই লাগে গেল তাহলে শালি আর দুলা ভাই পছন্দ হয়েছে আপনাদের আমি যদি দুলা ভাই হই মানে সবাই দুলা ভাই কেউ যদি চাচা ভাতিজা থাকে আপনারও ভাই ভাই আছে হ্যাঁ আমার শালি মানে সবার শালি হ্যাঁ চাচা আপনারও শালি তো নাকি হ্যাঁ আমারও শালি শালি আর দুলা ভাই এই চাচা আমার কামাই শালি আর দুলা ভাই আমার কামাই শালি আর দুলা ভাই তাহলে মানবাকারের সৌরভ নামটি দিয়া গেলাম বাদ আমি মানবাকারের সৌরভ নামটি দিয়া গেলাম বাদ আমি আজকের জন্য শ্রীরামচন্দ্র দশরথ মোর বাপ কৌশল্যা কৈকি আর সুমিত্রা ভাই তিনজন মাথায় আমার শুনিবেন সবাই তিনজন মাথায় পাওয়া গেল লক্ষণ শত্রু
বন্য তিনজন ভাইও হইল, বিপক্ষ সরকার যেহেতু চিংড়ি মানুষ হইল, আমার বিপক্ষ সরকার যেহেতু চিংড়ি মানুষ হইল, ওই হিসাবে চিংড়ি ওনাকে বানা গেল। তিনার নাম উর্মিলা, সারা সারি নাই, ভালো ভালো তাহার নাম উর্মিলা, সারা সারি নাই। তারা হইল চার বোন, শুনিবেন সবাই। উর্মিলার বড় বোন সীতা দেবী হইল, সীতার সাথে আমার দেখো বিয়ে হইয়া গেল। জনক রাজার কন্যা তিনি ছাড়া ছাড়ি নাই। যদি আমার বউয়ের ছোট বোন হইয়া যাবে ভাই, সম্পর্কে কি হবে? ওইটা যে আদরের শালি। এই চাচা, সুযোগ পাইলে দিব গালি, আদরের শালি। সুযোগ পাইলে দেব গালি আদরের শালি। আজকের জন্য সম্পর্কটা কিন্তু নতুন হয়েছে, মানে সম্পর্কটা নতুন, সরকারগুলো আজকে নতুন। কি আর নতুন নতুন জিনিসের মজাটাই আলাদা। কেমন কি চাচা, নতুন নতুন চাচি খুব সুন্দর ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাই নতুন নতুন মুখে নতুন মুখের কথা। মাগো নয়ায় নয়ায় খাইতে ভালো, সরিষা শাকের ভাজা। খাও বেড়া সাথী খাও। খাও খালি খাও। হ্যাঁ, আজকের চাচি ভাবিরা খুব ভালো, কথায় কথায় হাসে। হ্যাঁ, তাই নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়। যায় না? যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, পাড়া প্রতিবেশী দেখতে যায় অমুকের বউ কেমন রে, তাই না? দেখতে যায় নাই? নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, আবার নতুন নতুন নবান হইলে পেটটা রাইয়া খায়। আবার নতুন তরকারি যেমন আলু পটল সীমা, বর্তমানে নতুন তরকারি আলু পটল সীমা যা মজা, পুরাতন হলে কেউ খাবে আর? সীমা খাবে না। নতুন তরকারি মজা আলু পটল সীমা, আর নয়ায় নয়ায় খাইতে ভালো, ভালোবাসার সীমা। এত সাতকে যাই ভালোবাসা করেছে ওই বুঝি। হ্যাঁ, আবার নয়া নয়া চেংরা গেল, নয়া ভাই ফুটানি। চাচা, বর্তমানে ছেলেগুলা কি ভালো? এগুলা একবারে নিচে চলে গেছে, হালকা ভালো। এই যে এরকম চেংরা খেলা, কেমন এরকম নতুন নতুন চেংরা গেলার নয়া ভাই ফুটানি। চাচা, এমরা খেলায় কেসি নোভাব, এমরা খাই কুয়ানি। আমার ওইগুলা সারা চলে না, ওই আমার আজিজ ভাইয়ের নাই তুলনা, ওইগুলা সারা চলে না। ভাইয়ের তুলনা এগুলা। আচ্ছা, এর মধ্যে আমি একটু ডিস্টার্ব করি। আসলে আমি চাই না আপনাদের ডিস্টার্ব করতে, মজাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমার গলাটা অবশ্যই গেছে, কিন্তু জনগণের কারণে আমার কাজটা হচ্ছে, কারণ মেনটেন্যান্সটা আমাকেই করতে হয়। সেই জন্য দাদা, আপনার সরকার দাদা, আপনার ব্যাপার, সৌরভ দা, আপনার একটা জনগণের পক্ষ থেকে একটা নিয়ে আসছে অবজেকশন, অবজেকশন না মানে রিকোয়েস্ট আসছে। আপনি যে কুমারী রানীকে যে প্রশ্নটা দিয়ে যাবেন, সেই প্রশ্নগুলা উল্লেখ করে এবং বলে দিয়ে যাবেন যে এই প্রশ্নটা আপনার কাছে কুমারী রানীর কাছে দিয়ে গেলাম। এটা তাহলে সবাই বুঝবে কি প্রশ্নটা দিয়ে গেলে। আবার যখন কুমারী রানী এটা ভাঙে দিয়ে যাবে, তখন উনি কিন্তু বলে দিয়ে যাবে এই প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আমি ভাঙে দিয়ে গেলাম। আবার ওরা যে প্রশ্নটা দিয়ে যাবে সেটাও উল্লেখ করে যাবে। ওকে? আচ্ছা, এটা সবার দর্শকের পক্ষ থেকে সুবিধার ক্ষেত্রে আমি জিনিসটা বললাম। এটা রিকোয়েস্ট আসছিল। এলো ভাই, আপনাদের রিকোয়েস্ট, আমি চাই না ভালো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। আমি চাই না যে এতবার একটা মানুষ বলতে গেলে নিজেকে খারাপ লাগে। আপনারা একটু পুরুষ মানুষগুলা, এখানে কি মজা আছে? এখানে কি মজা নাই? আপনারা যদি এখান থেকে না সরেন, আমি কবির গান আরো দীর্ঘায়িত করবো, কথা বলতেই থাকবো। হ্যালো হ্যালো, আমি কিন্তু দাদাকে দাঁড়া করে নিয়ে দেবো। আপনারা দয়া করি আইলের এইখানে আসেন। আরেকটা আপনাদের ব্যাপারে বলি, সেটা হলো কি শুনেন, এই বাদ্যযন্ত্র, এই যে সৌরভ সরকার, এই যে ঢোল তবলা সারা রাত বাজবে না? আপনাদের জন্যই তো আমি নিয়ে আসছি। আপনারা শুনবেন, যত শুনবেন তত মধু আসবে, তত মজা লাগবে। কিন্তু সারা রাত কি দাঁড়ায় থাকবেন? সারা রাত কি দাঁড়ায় থাকা যায়? যায় না। অতএব শৃঙ্খল ভাবে বসে থাকেন, মোজা লাগিয়ে থাকবেন, কিন্তু দাঁড়িয়ে থাকলে ওই মোজাটা আর পাবেন না। পাওয়াটা কষ্ট দেওয়ার দরকারটা কি? বসে গেলে কি এমন করে আহামারি কিছু হবে না? আমার শরীরের থেকে, এক মিনিট, আমার শরীরের থেকে আমার কাপড়ের দামটা কি বেশি?
আমি যে এখানে দাঁড়ায় থাকতেছি আমার শরীরটা ঘাটতি হচ্ছে না? হচ্ছে কিনা? আমি যদি কাপড়টা নোংরা হবে বলে বসতেছি না এখানে, মনে করেন আমি বসতেছি না, তাইলে কি কষ্টটা কে পাচ্ছে? কাপড়টা না আপনি? বলেন আপনারা। আমি আপনাদের কাছে বিচার দিলাম, এই যে পেনটার জন্য যে পেনটা নোংরা হবে দেখে আপনারা যে বসতেছেন না, এই যে দাঁড়ায় থাকতেছেন, কষ্ট কি হচ্ছে? শরীরটা পাচ্ছে। তো দরকারটা কি? সারাই তো মজা লাগবে, মজা লাগবে না? তাহলে আপনার জন্য পিছনের লোক দেখাবে না, আপনি দাঁড়ায় আছেন, তখন ওরা আসি এখানে বিশৃঙ্খলা করতে। হ্যাঁ তো আপনারা বসলে সমস্যাটা কি আমাকে এটা বুঝান। আপনাদের কমিটি পক্ষ থেকে রিকোয়েস্ট, দোয়াই লাগে আপনারা এখানে আসে দিন বসে যাও। এটা বসিলে তোমার ঠান্ডা লাগবে না, শীতও লাগবে না। এটা বসে যাও, সুন্দরভাবে দেখো, না পছন্দ হয় প্রসাব করার কথা করে চলে যাও, কোনো সমস্যা নেই। কালকে 10টা পর্যন্ত ওরা যদি প্রশ্ন না ভাঙা দিয়া পারে, কালকে আবার এসারে আজান দিবি, তা ওরা থাকবে। হ্যাঁ ঠিক। তোরা প্রশ্ন ধরো, উত্তর দিয়া পারছে কিনা তোরা দেখো। কি নাম ভাই? যতক্ষণ প্রশ্নের উত্তর দিয়া পারবি না ততক্ষণ এই সৌরভ দাদার ক্ষমতা নাই, এইখান থেকে উঠে চলে যায়। আর কিছু এতটুকু আমি আপনাদের রিকোয়েস্টটা রাখলাম। এই যে দেখেন কত সুন্দর বিশৃঙ্খলা আছে এখানে, কোনো মনোরম পরিবেশ। ওরা কি শুনতে পাচ্ছে না? ওরা কি মজা পাচ্ছে না? আপনারা বসেন না কেন? লুঙ্গিটার যদি মান বেশি থাকে, সম্মান বেশি থাকে, তাহলে লুঙ্গিটা ফকেদের উপর দিয়েছ, ফকেদের উপর দিয়েছ। তোমার শরীরের দাম বেশি, লুঙ্গিটারের দাম বেশি, শরীরের দাম না হয়। এটা বসলে কি হচ্ছে ভাই? বসো, তোমার জন্য ওই লোকরা দেখাবে না, পিছনের লোকটা দেখা পাচ্ছে, ও বসবি তোমাকে দেখাবে, ও বসবি তো নাকি? ঠিক। বসো নাই না, বসলে আমি কিন্তু অনুষ্ঠান শুরু করবো না। কথা আগে তোমার কি বলছে কাপড়ের দাম বেশি না শরীরের দাম বেশি? কম দয়া করে বসো, পিছনের লোকরা দেখাবে না। পিছনের লোকরা বসে বসে থাকো, ঠান্ডা লাগবে না, সুন্দরভাবে বসো না। বসো বসো বসি না, না আগে বসো, ঘুষুরটা উঠেছে। বসো। হ্যাঁ ভাই বসো তো, বসো। চাল্লা পিছনে যাও, চাল্লা পিছনে যাও তো, সামনে ওরা আসি, বসুক। আসো, আগে শৃঙ্খলাটা বজায় রাখি, পরে কবি গান হবে। এই সাউন্ডম্যান ভাই আছে, আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আছেন, সাউন্ড সিস্টেম জাহাঙ্গীর ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি একটু সাউন্ড সিস্টেমের এখানে আসেন। আমার কি দেখেছো নাকি? দাঁড়ান, আগে আমি বসে নিই। এই ভাই চেয়ারলা পিছিয়ে নাও, চেয়ারলা পিছিয়ে নাও। এই পিছনের লোকরা ভাই সামনে আছো, আচ্ছা পিছনের লোকরা সামনে আছো। তোমার জন্য পিছনের লোকটা দেখা পাবে না, কেন কষ্ট দিবেন তোরা? ওই তখন এটা চলে যাচ্ছে ফাঁকা মাঝে, বসে যাও না ভাই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন তোরা? খেলাড়ি কতক্ষণ পারবো? মানুষের মাইক ঘুমো, খেলাই বাদাই, তোমার বন্দোবস্ত তোরা করো। এই তোরা এইখান থেকে ভাই চাপো তো, এই সরো, এখনো সরে নাই। এই পাশে ছোঁয়া এসেছে, কে রে? মধু আছে এটা কি রে ভাই? মধু এই বড় ভাই আপনারা এইদিকে থামেন তো, এই সাইডটা শোনা, এই সাইডটা পুরো ফাঁকা, এই কোটা কেউ আছে না, কি রে ভাই? দোয়াই লাগে, এই পাশে কেউ আসবেন না, আইলার এই পাশে কেউ আসবেন না। আমি দুইটা সমস্যার কারণে এখানে আসি দাঁড়াইছি। একটা সমস্যা আপনাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি সুন্দরভাবে বলছি যেন কারো সমস্যা না হয়। এটা আমার নিজস্ব সমস্যা, সেটা হলো আপনারা এখানে বসেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এইখানে আসে। আমি চাই না এখানে কেউ আসি দাঁড়ান। এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, ওই পাশ থেকে সব দেখা যাবে। ভাই যাও তো, যাও। এই পাশে কি দেখা যায় না? জায়গা নাই, সুন্দর জায়গা আছে না? গেলে কি সমস্যাটা বলতো ভাই? কথাটাই বুঝে না, কার উত্তর নেয় না। আমরা কি ভলেন্টিয়ার ভাইগুলো ডাকিব? আপনাদেরকে অপমান করবো? আমি রিকোয়েস্ট করতেছি, ভলেন্টিয়াররা খাবার খেতে গেছে, আইলার এই পাশে কেউ আসবেন না, তো হয় লাগে। এইখানে আসে সবাই বসে যান, সুন্দরভাবে কবির গান উপভোগ করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো 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 হ্যালো, আস্তে, ঠিক আছে আস্তে। সাউন্ড ইঞ্জিনিয়ার একটু আসেন, ওই ব্যাটারি সমস্যা হচ্ছে এখানে। আস্তে বলেন তো, আজকে কেমন অবস্থা হয়েছে চাচা? কেমন হয়েছে জানেন? একটু বলবো ছোট করে। হ্যাঁ, আমাদের গ্রামেরও কথাই এই জায়গায় জানাই, একটা কেমন রকম ঘটনা দেখো ঘটিয়া গেল ভাই। আজকে কেমন জানেন? এই যে যেমন চাচাই আমার বসিয়ায় আছে ভাই। চাচা বয়স কত? 75। ওই ওই দাদুর বয়স হাইরে কত হইয়া গেল
75 পার হইয়া চাচা 80 পার হইল। এই দাদুর মনে কিন্তু দুঃখ হইয়া যায়, সারা জীবন কত গাড়ি চললাম আমি হায়, কত রকম গাড়িতে চললাম। কেমন চাচি? বাসে চললাম, ভ্যানে চললাম, ট্রেনে চললাম ভাই, কিন্তু কোনোদিনও বিমানেতে চড়াই হইল নাই। বিমানে চলছে এমন কেউ আছে এখানে? আছে? ওই দাদু মনে মনে ভাবতেছে আমার এত জমি, এত টাকা পয়সা, ট্রেন, বাস, মোটরসাইকেল, ভ্যান সবখানে চললাম, বিমানে চললাম না। এই জন্য খুব কষ্ট, খুব আশা বিমানে চলার। এই জন্য দাদু আমার কি কর্ম করিল, 1 বিঘা জমি দাদা বিক্রি করিয়া দিল। 1 বিঘা জমি ভাইরে বিক্রি করিয়া দিয়া এই যে পাসপোর্ট ভিসা করিয়া নিল, সোনার মন দিয়া পাসপোর্ট ভিসা করিয়া নিল, সারা সারি নাই। দাদু এখন মনে মনে চিন্তা করে ভাই, ওই দাদুর কিন্তু ওই যে এরকম একটা ছোট্ট নাতি ছিল, কথা একটু কম বলবেন, ছোট্ট নাতি ছিল, বয়স 3 থেকে 4 বছর। তো এখন দাদু ভাবতেছে জমি বিক্রি করে যেহেতু বিমানে চড়বো, তাহলে একা একা কেন চড়বো, ছোট্ট নাতিটাকেও সঙ্গে নিব। কি চাচা বোঝা যায় কথা? এই জন্য দাদু আমার সুন্দর করিয়া ছোট্ট নাতির সঙ্গে করে নিল ভাইরে কিয়া, ছোট্ট নাতির সুন্দর করে সঙ্গে করে নিল। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে নাতি নিয়া বিমানেতে চড়িয়া গেল। ঠিক আছে চাচা, আসতে নাতিকে নিয়ে বিমানে চলে গেল। একে একে 3-4 ঘন্টা হইয়া গেল ভাই। আমার মা চাচি গুলাই ভালো, এমাকে শুনাই, আমরা খালি গন্ডগোল করে। আমার বিমানে যে চলে গেল না, 3-4 ঘন্টা হয়ে গেল। আচ্ছা দাদু তো বুড়া মানুষ, আসতে তোমরা মন দিয়ে শুনেন। আর ছোট ছোয়া মানে ছোট ছোয়া, বুঝা পাচ্ছেন তোরা কি? এই বয়স্ক আর ছোট বাচ্চা এদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি খিদা লেগে যায়, লাগে না? 3-4 ঘন্টা যখন হইয়া মাগো গেল, এই যে দাদু নাতির পেটে কিন্তু ক্ষুধা মালা গেল। আস্তে বিমানে কিন্তু কাজ করে কারা বলেন তো? মহিলা মানুষ, মেয়ে মানুষ। কি চাচা? চাচা কিন্তু গান শুনেছে দাঁত দিয়া। হ্যাঁ, আস্তে আস্তে। তো মেয়ে মানুষরা কাজ করে ঠিক, কিন্তু বিমান যায় এক দেশ থেকে আরেক দেশে, বিমানে যে মেয়েগুলা কাজ করে তারা ইংরেজি ভাষায় কথা বলে, বলে না? এই দাদু নাতি যখন মাগো কি কর্ম করিল, ওই মেয়েদের কাছে যখন খাবার চাইল, এমরা কয়ে যায় বাংলা, ওমরা বুঝে ইংরেজি। হবে আদান প্রদান হবে? অবস্থা তো এরকম আজকে। তো এই দাদু নাতি খাবার চাই, এরা বলে বাংলা ভাষায়, আর ওই মেয়েরা ইংরেজি ছাড়া বুঝে না। তারা নিরুপায় হয়ে না খেয়েই বিমানে বসে আছে। এমন সময় বুড়া মানুষের ঠান্ডার দিন রোগ দেখা যায়। কি রোগ বলেন তো বুড়া মানুষের? আমার ঘন ঘন পেশাবের চাপ আসিয়া কিন্তু যায়। হ্যাঁ, এই জন্য দাদু আমার কি কর্ম করিল, এই যে ছোট্ট নাতিকে মাগো রাখিয়া ভালো, ছোট্ট নাতিকে ভাবা রাখিয়া ভাই, পেশাব করতে গেল দাদু, শুনিলেন সবাই, পেশাব করতে গেল। আচ্ছা এমন সময় একটা মেয়ে সে দেখতেছে ছোট্ট বাচ্চাটা, যে দেখেন তো কেমন ভাবে দাঁড়ায় আছে, না খায় বসে আছে, দেখেছে ছোট্ট বাচ্চাটা মানে ক্ষুধায় মুখটা শুকিয়ে গেছে। এই জন্য একটা মেয়ে তো মায়ের মন নরম, তো বাচ্চাটাকে এসে বলতেছে হোয়াটস ইউর নেম বাবু সোনা। বলেন তো যারা স্কুলে যায়, যারা পড়াশোনা করেছেন, হোয়াটস ইউর নেম বাবু সোনা মানে কি? এমরা পারেছে, এমরা পারে না। হোয়াটস ইউর নেম বাবু সোনা মানে তোমার নাম কি বাবু সোনা। ওই তো এখন স্কুলে যাওয়া শুরু করে নাই ছোট বাচ্চাটা, ওই বুঝা পাবে এটা। এই ছোট্ট বাচ্চা চাচা কি কর্ম করিল, এ মনে করেছে কি জানেন, পাড়ায় যে আমার দাদু গুলা আছে, এমরা তো ইয়ার কি করি আমার নুনুটাক বাবু সোনা কহে। ওই মনে করেছে যে ওই দাদু গুলা যে নুনুটাক বাবু সোনা কয়ে, এই আপুটা মনে হয় ওইটাই কয়েছে। মানে দাদু দিদা গেলা আমার ইয়ার কি করে দেখিবা যায় না, নুনুটা কেমন। ওই ছোট্ট বাচ্চার ভিত্তিতে দেখবেন, ওই ছোট বাচ্চা আমার কইছে
হোয়াটসঅ্যাপ নাম বাবু সমান মোর বাবু সমানটা দেখে স্যার এই জন্য ছোট্ট নাতি কি কর্ম করিল ওই ফ্যান খুলাইয়া আপুটা নুনু খাইয়া দিল। আচ্ছা ছোট্ট বাচ্চা মায়ের মন খারাপ করবে না, ছোট্ট বাচ্চা যদি এরকম শয়তানি বদমাশি করে মই মুরব্বীরা মনে করে তারা কিন্তু মন খারাপ করে না, তারা আনন্দ পায়। ছোট বাচ্চা তো ওই মেয়েটা বলছে যে, ভাইয়া এরকম দুষ্টুমি করে না, বড় হয়ে একটু ভালো হয়েও তোমাকে দোয়া করলাম, এই নয় একটা পাউরুটি আর একটা কলা খাও। কি তাকে বুঝিয়ে তার জন্য দোয়া করলো। কি মেয়ে মানুষ। এখন দাদু ছিল টয়লেটে এই জায়গায় জানাই ওই যখন পেশাব করিয়া ফিরিয়া আসির শুনিবেন সবাই দেখেছে দাদুর এই নাতির হাতে পাউরুটি আর কলা থাকিল, সুন্দর করিয়া দাদু জিজ্ঞাসা করিল, নাতি এতবার খাবার চাইলাম কেউ কিছু দিল না, তোর হাতে পাউরুটি কলা কে দিল রে? এখন ছোট বাচ্চা কি মনে করেছে জানেন চাচা? ওই কি মনে করেছে জানেন? বলতেছে দাদু বিমানের নিয়মটা আলাদা। বলে কি নিয়ম রে? বলছে দাদু বিমানের টাকা দিলেও খাবার দিবে না, চাইলেও খাবার দিবে না। বলছে ক্যাঙ্গারে দিবি রে? বলছে দাদু নুনু দে। দাদুর বুড়া মানুষ তো কত ভোগ লাগিয়েছে, আর ঠান্ডার দিন পয়সা তো খাই দিছে খাবার দে, তাই যে ওই মাই কেনা দিছে। কামের মাই করো, কামের মাই করো। মেয়েটা যখন কাছে আসছে এই দাদু কিন্তু লুঙ্গি খুলায়। আচ্ছা বলুন তো চাচারা, আচ্ছা ভাইয়েরা আপনাদের কাছে বিচার দিলাম, আজিজ ভাই ঠিক আছে না? এটা সৌরভ সরকার, অন্য কেউ না। হ্যাঁ আচ্ছা বলে তো আপনাদের কাছে বিচার দিলাম, ছোট্ট বাচ্চা যে কাজটা করে পাউরুটি করা পাইলো ওই বুড়া দাদুকে কি দিবে না? ওকে দিবে কিনা? পাঁচিরা ফাটাই দিবে। হ্যাঁ কবি মানে হইল যুক্তি। বাবা আমি হইলাম হালকা বয়স, 22 থেকে 23 বছর বয়স, এই জায়গায় বা আশেপাশে হয়তো অনেক বিজ্ঞ কবি আল গান করে গেছে, তাই না? আমি কিন্তু একটু ছোট্ট মানুষ, কারো ছেলের মতো কারো ভাইয়ের মতো। তাই আজকে হাদিস কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে ওই ছোট্ট বাচ্চার মতো অপমান বা গালি না দিয়ে আমার ভুলটা শিখিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ আগে সংঘর্ষ কর। তাই আমি আজকের পালা আমার নবীর ম্যাচ থেকে শুরু করলাম। অসুবিধা আছে কোনো? পালা বেশি বড় করব না। হ্যাঁ আজকের পালা আমার গান, প্রথম গান আমি আমার নবীজির মেরাজ থেকে রাখবো। এই গানের মধ্যেই ব্যাখ্যা, গানের মধ্যে জ্ঞান, যেন আমার পালাটাও স্বল্প সময় শেষ হয়। আগো সংঘর্ষ কর। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। কি একটু হাততালি দিয়ে আমাকে কি তালে তালে তালি দিব, ঠান্ডাটা দূরে রাখেন। কারণ নবীর কথায়, নবীর জীবনী শুনে যার মুখে হাসি ফুটে, যার চোখে জল ভরে, নবী তাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার
আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ওই রাত্র ধরে ছিলাম হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। আমি কি হাদিসের বাইরে কথা বলতেছি? এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, আসলে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি। বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার, বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার। আল্লাহ বলে দেখার ইশার দিল নাই আমার, আবার আল্লাহ বলে দেখার ইশার দিল নাই আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিল সামনে পাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেক মাসেকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকে খেলা চলছে দমে দমে, ছায়া ছায়া এক হয়ে যায় আরো সয়াজিনে। আস্তে কথাগুলো কি মন দিচ্ছেন? গানের অপর নাম কিন্তু জ্ঞান। এইরকম গান শুনলে কি কোনদিন গান হারাম হতে পারে না, যে গান নবীর আল্লাহ পাকের গুণগান গাওয়া যায়। আশেক মাসেকের চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। দিনের নবী রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। যেই ঘর থেকে তার বিছানায় বসেছিলেন উম্মে হানির ঘরে, নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখনও সেই বিছানাটা গরম ছিল। হ্যাঁ, আপনারা যেমন যেই জায়গায় বসে আছেন নিচের জায়গাটা গরম হয়েছে, ঠিক তদ্রুপ উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে। কত বছর? নবীর বয়স কত? 63। ছোট্ট বাচ্চাটা উত্তর দিল, কিন্তু আপনারা চুপ থাকলেন। এটাই হচ্ছে ইসলামের গুণ। না সেটা বলি নাই, আমি বলছি নবীর বয়স কত। হ্যাঁ, আমি বললাম নবীর বয়স কত? 63 বছর। কিন্তু আমরা যদি বলি যে 27 বছর মেরাজে গত হলো, সেই 27 বছর যদি যোগ করি নবীর বয়স হয়ে যায় 90 বছর, তাই তো? এরই মাঝে 27 বছর হয়ে গেল গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। সদা ইশকের গুণে নূর নবী, খোদা ইশকের গুণে নূর নবী, সদা ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে আমি দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। সকালবেলা দিনের নবী বায়তুল্লাহ আসিয়া সাহাবা আকরামকে তিনি আনিলেন ঢাকাইয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। বলেন তো আমার চাচিরা ভাবিরা, মেরাজ থেকে নবী কি নিয়ে এসেছিলেন? মেরাজে যে গেলেন তার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? কত ওয়াক্ত নামাজ চাচা? 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা। কি এর মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, তাই বলেছে। দিনের নবী রাসূল ফিরে এলেন বায়তুল্লাহ, পাঁচে গেলে নামাজ রবি শরীয়তে জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে।
নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ প্রেমের খেলা তোমায় তাহলে যাক থাক এ পর্যন্ত অল্পে রেখে যাই আমি প্রথমে এসেছি কথা বেশি বলবো না আরে পুরবে বলিলাম আমি ধর্ম নিরঞ্জন উত্তরা বলিলাম আমি মায়ের বিচরণ আরে উত্তরা বলিলাম আমি মায়ের বিচরণ আবার পশ্চিমা বলিলাম আমি পীর পয়গম্বর পশ্চিমা বলিলাম আমি পীর পয়গম্বর আরে দক্ষিণা বলিলাম আমি ক্ষীরদ সাগর আরে দক্ষিণা বলিলাম আমি ক্ষীরদ সাগর আবার আকাশে বলিলাম আমি যত দেবগণ আরে পাতালা বলিলাম আমি পাশে তুচ্ছর ভালো ভালো আবার আসরে বলিলাম আমি আসো তারি কোন এই আসরে বসে আছে কত জ্ঞানীজনা আরে এই আসরে বসে আছে কত জ্ঞানীজনা আবার এই আসরে বসে আছে হিন্দু মুসলমান আরে এই আসরে বসে আছে হিন্দু মুসলমান আমি হিন্দুদের প্রণাম জানাই মুমিনে আদব আমি মুসলিম ধর্ম জানাই হিন্দুদের সালাম আবার এই আসরে জ্ঞানী আছে মাতাইলাম নদী আরে তিনি আমার গুরু হবে আমি তার শির আরে তিনি আমার গুরু হবে আমি তার শির আরে গুরু হইয়া শিক্ষা যে মারি দেখাও আরে কাজে তাহার বাপ হবে গাড়ি নিরে নাও সুন্দর করিয়াই আমি শুনিবে সবাই আমার শালীর প্রতি আমি জিজ্ঞাসা করে যাই আজকে আমার শালীর প্রতি আমার ছোট্ট করে জিজ্ঞাসা আমি গান গাইলাম মেরাজ থেকে তাই তো কবির ধারা রয়েছে গান যেহেতু মেরাজ থেকে গেয়েছি জিজ্ঞাসা করলে মেরাজ থেকেই দেই তাই না তো গানের লেখক তিনি লিখলেন কি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ বলেন তো কারো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে কোনো বন্ধু বান্ধব আসে তাকে আমরা দাঁড়ায় থাকতে বলি না তাকে আমরা বসতে দিই যেমন আজিজ ভাই কত কষ্ট করে আপনাদের বসাইলো আগে তারপর গান নিজে বসলো তাই তো কিন্তু যেই নবী সাহেব সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করতে গেল মেরাজে সেইখানে যেই নবী আল্লাহ পাকের পরম পেয়ারা হাবিব পরম দোস্ত তাকে বসতে না বলে দাঁড়িয়ে থাকতে কেন বললো বুঝতে পেরেছেন প্রশ্নটা হ্যাঁ আল্লাহ পাক নবীকে বসতে না দিয়ে দাঁড়িয়ে থাকতে কেন বললো ছোট্ট জিজ্ঞাসা আরেকটা দিব না না এটা থাক একটাই হোমিওটা থাক একটাই এই জিজ্ঞাসা আমার শালীর কাছে থাকলো এখন আর সমাপ্তি সরকার নয় না এখন আমার শালী মানে সবার শালী হ্যাঁ আমার একটু মারেন তালি মারো তালি হ্যাঁ। দাদা আমরা যদি তালি দিবা কয় হাত কোনা পকেটে ঢুকে দিব আস্তে আমি এ পর্যন্ত সারি সারি কয়ারি বল আমি এ পর্যন্ত সারি সারি কয়ারি বল